আজকে ছুটির দিন হলে তো কি হবে, আজকেও অফিস যেতে হচ্ছে, তাও আবার অনেকটা তাড়াতাড়ি। এই যো আমার লোকাল ট্রেন এসে গেছে, চলো ঝটপট উঠে পড়ি, কারণ ট্রেনে করেই তো যেতে হবে আমার অফিসে, তাই না? তো পৌঁছে গেছি আই লাভ ময়না পয়েন্টে। এটা হচ্ছে ময়নার বাইপাস মোড়। এখানেই আজকে আমাদের একটা অনুষ্ঠান হবে, কি জানো? আজকে তো রাখি দিবস, তাই আমার দপ্তর থেকেও রাখি দিবসের সংস্কৃতি দিবস হিসেবে পালন হবে। কত রাখি দেখেছো? চলো এগুলো ঝটপট খুলে ফেলি, এরপরে তো মাল্যদান করার পালা। এই দেখো, এইটা করতে গিয়ে তো আমি তো প্রায় সমস্যায় পড়ে গেছিলাম, অতটা উঁচুতে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে। আর এখানে এই যে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আমি মাল্যদান করতে যাব, কিন্তু হাতই পাচ্ছিলাম না, আর একটু লম্বা হলে খুব ভালো হতো। তারপরে তো যাই হোক, কোনো রকমে দাদাটার হেল্প নিয়ে আমি মালাটা পরাতে সক্ষম হলাম। অবশেষে প্রণাম করে ক্ষমা চেয়ে নিলাম বিবেকানন্দের কাছ থেকে। তারপরে মণ্ডপের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান হলো, এবং তারপরেই শুরু হলো রাখি পরানো। একে অপরকে রাখি পরাতে হবে। এটা হচ্ছে রিনাদি, আমার অফিসের কলিগ, আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। তারপরে পালা তো বিডিও স্যারের, আমি স্যারকে পরিয়ে দিলাম, আর তারপরে স্যারও আমাকে রাখি পরিয়ে দিলেন। কি ভালো লাগছে তাই না? রাখিটা কিন্তু আমাদের দপ্তর থেকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। ইনি হচ্ছেন আমাদের জয়েন্ট বিডিও স্যার। আমি তো ওনাকেও রাখি পরিয়ে দিচ্ছি। ও বাবা, উনি আবার কোলাকুলি করলেন আমার সাথে। আর রাখি পরানোর পরে মিষ্টিমুক্ত করতে হবে, চলো সকলের জন্য ছিল লাড্ডু। এত কিছু কর্মকাণ্ড করে এবার তো বাড়ি ফেরার পালা। খুবই ক্লান্ত লাগছে। তোমরা কেমন রাখি সেলিব্রেট করলে কমেন্ট করে জানিও।